আরে রেশমি, তুমি এখনো একলা একলা বয়ে রয়েছো আর আমি তোমারে কতক্ষণ ধরে খুঁজতে আছি। তুমি এইভাবে আসুক আইসা আমারে ডর দেখাইলা কেন? আরে শোনো, তোমার তো আমি পছন্দ করি, ভালোবাসি, এই জন্য তোমার একটু আচমকা ডর দেখাইলাম। তুমি কতটুকু ভয় পাও এটা বোঝার জন্য। হইছে, বাদ দেন, আসল কথা কোন। আসল কথা হইল 2 দিন পরে তো তুমি আমার বউ হইবা। কি আমি আপনার বউ হমু? শোনেন, এসব স্বপ্ন দেখা বাদ দিয়া দেন। আব্বাই আপনার মতন একটা বেকার ভাদাইম্মা পোলার লাগে বিয়া দিব না। এই ভালো কথাটা মাথার গিলুর ভিতরে ঢুকাইলেন, ফালতু একটা পোলা। এই আমি ফালতু না, আমার নাম আলতু, বুঝছো? তুমি আমার নামটা পর্যন্ত ঠিক করিয়া কইতে পারো না। শোনো, 2 দিন পরে বিয়া কইরা আমি যখন তোমারে নিয়ে যাবো তখন তোমারে এই প্রাইভেট পড়ামো নেই, বুঝছো? তখন তুমি পরীক্ষা দিতে পারবা, আর পরীক্ষার জন্য তোমার টেনশন করতে হইব না। আর সেই প্রাইভেট যে পড়ামো তোমার বাপের কোনো টাকা পয়সা লাগবো না। তুমি ওই স্বপ্ন দেখেই থাকো, আব্বা তোমার লাগে কোনো দিনও বিয়া দিবে না। তুমি এক কাজ করো, ঘরে যাইয়া নাকের ভিতর সরষের তেল দিয়ে ঘুমাও, বুঝছো? আমি গেলাম। এই যে রেশমি, এটা কি কয়ে গেলা? নাকের ভিতরে সরষের তেল দিয়ে ঘুমাবো মানে? দেখো, আমি তোমারে ভালোবাসি, এটা ফাইনাল 100% গ্যারান্টি। এই কি আব্বা আমার ডাকছেন? না, তোমার এটা কি নাই ডাকছি, আমার হালের দুটো বলদ আছে, এই বলদটারে ডাকছি। আব্বা, আমি আপনার একমাত্র পোলা আর আমারে হালের বলদ কইলেন? এই তুই সেই গেলি ভোরবেলা, ফিরলি বিকালবেলা, যেই পেটে টান পড়ছে অমনি চলে আইছস। আর কতকাল আমারে জ্বালাইবি ক? হ্যাঁ, এত বড় হইছস, একটা কাজ কাম তো করতে পারোস। আমি বুড়া বেটা একা কাম কইরা আর কতকাল তোরে ফেলা দেবো? একটা কাজ কাম তো করতে পারোস। এই আপনি আমার পোলাটা এমনি এমনি বকতাছেন কেন? হ্যাঁ, ও আপনি কি ক্ষতি করছে যে সবসময় ওর পিছে লাগা থাকেন? ও পোলাবেন মানুষ, ও কি কাম করবে এই বয়সে? আপনি আমার পোলারে বকাবকি করবেন না, ভালোই বোনা কইতাছি। শোনো, তুমি সেই ছোট কাল থেকে আরে আদর দিয়া 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 একটা বাদর বানাইছো। হ্যাঁ, ওটাকে মানুষ বানাইবা? আল্লাহ বাবা, তাহলে আমি খাইতে দেই। হ্যাঁ, খিদা লাগছে না? আল্লাহ, যাও যাও, বুলারে কোলে বসাইয়া পিঠার খাও। ফিল্টারই খাওয়াম তো। এই এই, তুই দিবি না? তুই টাকা দিবি? দিবি কি? এই তুই টাকা দিবি নাকি? দিবি? এই তুই টাকা দিবি নাকি? টাকা দিবি নাকি? দিবি? দিবি টাকা? নাইলে মাইলে লাগবো, একটা ধরে মারলাম। এই তুই টাকা দিবি না? এই আবার কাঁদছ কেন? টাকা দিতে আছে? টাকা দে, টাকা দে, কইতেছে আমার টাকা লাগবো, টাকা লাগবো, টাকা দে। একটা মারলাম, জানে মারলাম জানে। টাকা দিবি নাকি তুই? টাকা কি শুরু করছেন? আপনি কি মানুষ না মানুষ? ভাবির এইভাবে মারতেছেন কেন? মারবো না, কি করবো? ওরে লই আদর করবো? ভাবির অপরাধ কি? কি সমস্যা? সমস্যা কিছু না, আমার টাকা লাগবো, টাকা। ওরে টাকা দিতে কও। এই টাকা দে। টাকা? কিসের টাকা? কিসের টাকা তোমারে কইতে আমি রাজি না। আমার টাকা লাগবো, টাকা। টাকা দিতে কও। এই তুই টাকা দিবি? আপনি একটা অমানুষ, বুঝছেন? ভাবি চলেন তো, আপনি আমার সাথে চলেন, চলেন আমার বাড়িতে চলেন। এই খবরদার, ও যদি এই বাড়ি থেকে বাইরে যায় আমার বাড়িতে কোনদিন ঢুকতে পারবো না, কইয়া দিলাম। আজকে সোহাগ দে আইতে, আমি ফিরামু, তুই টাকা রেডি রাখিস। ভাবি, আপনি এরকম একটা অমানুষের সংসার কেমনে করেন কোন তো? চলেন তো, আপনি আমার সাথে চলেন। না বোন, তুমি চলে যাও, আমি গেলে আমার মায়াটার কি হইব বোন? আমার কপালে যা আছে তাই হইব। ভাবি, আপনি পারেনও এরকম বসে বসে মায়ের খান। চলেন ঘরে চলেন, আসেন। যান, সাবধানে থাকেন। বউ মানে আর কি মানুষ না মানুষ? অমানুষই। টাকা দিবি না তুই? আরে তুহিন ভাই, তুমি একলা একলা কার লগে কথা কয়ে যাইতেছো? কার লগে কইতেছি না, ওই মাতারি বরজাত, ওই হারামিটার লগে আমার বউরে কথা কইতেছি। আরে ভাবি কি করছে? কি করছে?
হারামজাদি থেকে টাকা চাইছি, টাকা দেয় না, টাকা। দেখো তুহিন ভাই, তুমি সব সময় টাকা নিয়া জুয়া খেলো, জুয়া খেলা তো ঠিক না। আরে বাবা রে বাবা, মাস্টারি করতে আইছো না? আমার লগে মাস্টারি করো? মাস্টারি করো না। আমি জুয়া খেলিয়া তুমি ভালো ভদ্র, আমি কি করি এটা তোমারে কইতে কইছে কে? হ্যাঁ, আর আমার বউটা আমি মারলে তোমার সমস্যাটা কি? তোমার জ্বলে কে? আরে তুহিন ভাই, কথাটা বুঝতে চেষ্টা করো, এটা তো ভালো না। ভালো কিছু করো, তুমি এইভাবে টাকা পয়সা নষ্ট করতেছো। ও, তুমি পণ্ডিত হইছো, বিশ্ব পণ্ডিত। আমার জ্ঞান দাও। আমার জ্ঞান নাই, আমার মধ্যে বুঝ নাই, আমারে বুঝাও। জুয়া খেলন খারাপ, তুমি ভালো কাম করে বেড়াইতেছো না? তোমারে মাইছে ভালো কয়, এই লাগে মাইছে তোমারে ফালতু কয় না? দেখো তুহিন ভাই, আমি কোনো ফালতামি করি না, বুঝছো? তুমি ভালো কিছু করো, বুঝছো? এই জুয়া খেলা ভালো না। আমার বউ আমি মারবো, ওরে মাইরা লামো, তাতে তোমার কি? আর আমি আমার বউতে টাকা নিয়া জুয়া খেলি না নেশা করি, এটা আমার ব্যাপার, এটা তোমার কোনো ব্যাপার না। তুমি বড় বড় কথা কইবে না। তোমার বাপের কি দাতে আর কোন দিন আছে তোমার এসে পৈতরা শুনি? আইছে আমার মাসবো। বাবা রে বাবা, জুয়া খেলার নেশা করে আবার কত কথা। একদিন বুঝবা, জায়গা জমি তো বেচা শেষ, বাইরের জমি তো শেষ, এখন খালি আছে বাড়িটা। ইয়া, কই আলতুর মা? আরে কই গেলা? এদিকে আহো। কি হইছে? ওই বাজারের ব্যাগটা দাও। সকাল সকাল যাইয়া কটা বাজার থেকে ঘুরে গেলে মাছ লয়ে আসি। আর আলতুরে ডেকে দাও, আমি ওর কাছে এক বস্তা ভুসি দিয়া ভানে করে পাঠাই দিব নি। কি চুপ করে আছো কেন? আলতু করে না। ও, সকালবেলা হাওয়া খাইতে বেড়ে গেছে। এই আলতু আর তুমি মিলা আমার জীবনটা রেখে তামা তামা করে ফেলাইলা। ওইছে, যাও। তাহলে চুপ থাকেন। ব্যাগ লয়ে আসো। বাজারে ব্যাগ। আরে রেশমি, তুমি একলা একলা বইয়ে রইছো। আমারে কইলেই পারতা যে এই সময় তুমি এখানে বইছো, আমি আইতাম তোমার লগে গল্প গুজর করতাম। আর একটা গানের কথা মনে পড়ছে, বুঝছো? তুমি শুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি শুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। কি ব্যাপার, তুমি কোনো কথা কইতে আসো না, আমি শুধু কইতে আসি। কিছু কইতে দিলে তো কমো। একবার ট্যাপ রেকর্ড যদি শুরু হয়, ও আর থামে না, তাই না? শোনেন, একটা কথা কই, নিজের জন্য তো কখনো কোনো কিছু করতে পারেন না, অন্তত এই সমাজের জুয়ান পোলাপাইনের লেগে কিছু করেন। এই সমাজের কোনো খোঁজ খবর রাখেন না তো? জানেন, এই সমাজের জুয়ান পোলাপাইন নেশায় আসক্ত হয়েছে, জুয়া খেলে, জুয়া হইলা নিজের পরিবারে মারধর করে। আমি এইগুলো মানতে পারতেছি না। আপনি এক কাজ করেন না, এই মরণ বেদি নেশা থেকে আপনি এই সমাজের জুয়ান পোলাপাইনগো রক্ষা করেন না। আপনি তো তা পারবেন না, আপনি খালি পারেন আমার পিছনে পইরা থাকতে। শোনো, আমগো গ্রামে জুয়া খেলা তো একটা প্রচলন হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে আমি তুহিন বাইরে কইলাম যে জুয়া খেলা ভালো না, বুঝছো? এই নেশা ছাইরা দাও। সে আমারে চটেং কত কথা শোনাই দিল। আপনি তো ইচ্ছা করলেই পারেন, আপনি তো তা করবেন না, আপনি খালি আমার পিছনে পইরা থাকবেন। আরে শোনো, তোমার পিছে যে পইরা থাকি এটার একটা কারণ আছে। আমি তো তোমার অন্তর থেকে ভালোবাসি। আপনি মনে ভালোবাসেন? আপনি এক কাম করেন, আপনি এখন আপনি বাড়িতে যাইবেন, বাড়িতে গিয়া জগের মধ্যে পানি লইবেন, নিয়া সেইখানে ভালোবাসা সুবাইয়া আপনি খাইবেন। ফালতু কোন হামকা। রেশমি, এটা তুমি কোনো কথা কইলা? কি যে একটা তবর একটা কথা আমার পছন্দ হয়েছে, দেখি কি করা যায়। রাতের বেলা কই যাস? আব্বা, ওই যে মোড়ের দোকানে, দালালের দোকানে একটু চা খাই। একেবারে ব্রিটিশের সাহেব রাতের বেলা না চা খাওয়া লাগতেছে। আব্বা, একটা কথা আমি বুঝি না, আপনি সব সময় আমার লগে প্যানর করতেই থাকেন। বিষয়টা কি কোন তো? এই কি করছস? কি শুরু করছি মানে? কি করছস মানে বোঝো না? হ্যাঁ, ওই মায়ের পিছনে লাগছস কে? ও, ওই রেশমির কথা। রেশমির লগে আবার আমি কি শুরু করছি? রেশমির আমি ডিস্টার্ব করতে যাবো কেন? ওর লগে মাঝে মাঝে কথাবার্তা কই আমার একটু ভাল লাগে। তুই এইসব ভাজাই মাগিরি সার। আম্মা, আম্মা,
আম্মা হ্যাঁ এই বাবা একটু বুঝাও তো, সবসময় আমার লগে লাইগেই থাকে। এই আসলে তোমারে নিয়ে আর পারা যাবে না। হ্যাঁ তুমি সকালে বিকালে দুপুরে রাতে সারাক্ষণ এই ছেলেটার পিছে লেগে আছো। কেন কি ক্ষতি করেছে তোমার? সারাক্ষণ খালি খেচর 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 করো। হ্যাঁ? তোমার সারাক্ষণ কি করে? পুরান লাগা করে গালাতি করতে আইছে। এই এই বয়সে পোলাপানি কি এরকম করে? হ্যাঁ কেন তুমি করো না? জোয়ান বয়সে তুমি একটা তুলসী পাতা দোয়া ছিল তাই না? তুমি করো না। হ্যাঁ ও যাবে আবার চলে আসবে, চা খেতে যাবে, ও তো আমাকে পেয়ে গেল। আবার এর মধ্যে আবার নাটক খুঁজো কেন তুমি? ঠিক যেমন মা কেমনই হচ্ছে পোলা। আম্মা এখন আমার পরিবর্তে, আব্বা তো সবসময় আমার লগে ঝগড়া লাগেই থাকে, আমার পরিবর্তে তুমি একটু ঝগড়া লাগো, বুঝছো? আমি একটু দালালের দোকান থেকে চা খাই, তোমাদের একটা সুন্দর শুটিং পেয়ে যাবে। আমি গেলাম, যা বুঝছো আম্মা? যা তুই চা খেয়ে যা। তুমি একটু আব্বারে সামলাও। আচ্ছা যা। এই পোলা আর মা মিলা আমার হাড্ডিটা একেবারে তামা তামা কইরা দিল। এই যে শুনে আপনি তামা তামা করে আর পিতল ঘষেন। করেন? আরে 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 কি 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 করতেছেন? আরে ভাবি আপনি এই নামেন 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 ধরি ছাড়েন, নামেন। আপনি এটা কি করতেছেন? ভাই আমি আর জীবন রাগ করছি না ভাই, আমি আর পারতাছি না ভাই। কি হয়েছে, কেন রাখতে চান না? ভাই তুমি তো জানো তোমার ভাই সব সময় জুয়া খেলে, জুয়া খেলে ঘরে টাকা পয়সা সোনা দানা এমনকি জায়গা সম্পত্তি সবকিছু শেষ করে ফেলাইছে। ভাবি আমি জানি তুহিন ভাই জুয়া খেলে, এর লেগে আমি তুহিন ভাইয়ের সাথে একদিন তর্ক বিতর্ক করছি, তো সেটা তো বড় কথা না। বড় কথা হলে আপনি মরে গেলে তো আর সব সমাধান হয়ে যাবো না। ভাই তুমি আমার বাঁচা না ভাই, আমি মইরা যাবো, তুমি আমার বাঁচা না, আমি ভাবি, মইরা যাবো। আমার কথাটা বুঝেন, আপনার একটা সন্তান আছে না, শিশু বাচ্চা আছে না, ওই বাচ্চার জন্য হইলেও আপনার বাঁচতে হইব। ভাই আমি বাঁচবো না ভাই, ভাবি ভাই আমি বাঁচবো না। আমি আপনার বুঝাই, আমি একটা কথা শুনেন। আপনি মরতে চান, ঠিক আছে মরে যান, কিন্তু আমার এর আগে একটা কথা শুনেন। আমি কোনো কথা শুনতে চাই না, আমি মইরা যাবো, কোনো আমি কথা আমি শুনেন আপনি আমার কথাটা শুনেন, যদি কথা পছন্দ না হয় তারপরে আপনি মরে যান, যা খুশি করেন, আমার কোনো দায়িত্ব নাই। শুনেন, আমি তো আপনাকে পাড়ার ছোট ভাইয়ের মতো এক পাড়ার মানুষ, আমার বুদ্ধিটা আগে শুনেন, তারপরে যদি আপনি মরতে চান মরেন, কোনো আপত্তি নাই। কি বুদ্ধি ভাই? শুনেন, এই যে এইবার বুঝছেন, আমি যেইভাবে কই আপনি শুধু সেইভাবে কাজ করে দেবেন, তারপরে যদি আপনার যা খুশি আপনি ডিসিশন নেবেন, কোনো অসুবিধা নাই। এখন চলেন, আপনার আমি বাড়িতে আগায় দিয়ে যাইতেছি, আমি যেমনি কইছি সেমনি কিন্তু কাজ করতে হইব, ঠিক আছে? বাড়িতে চলেন আমি আপনার আগায় দিই। এই বুড়ালন মরণের লেগে বেহুশ হয়ে গেছে গা, চলেন, মইরা যাওয়া কোনো সমাধান হইলো?
তুহিন ভাই তুমি তো পাক্কা খেলোয়াড়, এইবার লও। ভাই ধরা খেয়ে গেছে। বউ কিন্তু আমি এবার পেয়ে গেছি। আগেই কইছিলাম বউ বাজি করো না। শোনো তুহিন ভাই, তোমার লগে খেলা শেষ, বউ আমি পেয়ে গেছি। এখন তুমি বাড়ির যাও, সকালবেলা যাইয়া আমি বউ নিয়ামো। শোনো, চুপ করে রয়েছো কে? মাথা নিচ করে থাকলে কাম হইব না, যেটা কথা সেই কথা। বউ আমি সকালবেলা নিয়ে আইতাছি, কথাটা মনে রেখো। এই তো না ভাই, সিটেরই তো করে নাই। আব্বা, মা কি করে আছে? ডাক দেন তো। কি করতেছ? আমি তো কিছু বুঝতে পারছিস না। ডাক দেন, বউ বরণ করে নিতে হইব। কই গো আলতু মা, একটু বাইরে হো, দেখো কি কাম করাইছে। হ্যাঁ কি সে কও? দেখো তোমার পোলা এখানে একদম বোমা লয়ে আইছে। ওয়াল্লাহ, আমার বলার এত দিনে সুমতি হয়েছে, ভালো এক কাম করছে। ও বাপ, তুই ঠিকই করছস। ভুয়ান চস কই দেখি দেখি। এটা কে? এটা হচ্ছে উত্তরপাড়া তুহিনের বউ না? ও বাপ, তুই কি আর মাইয়া পাঁচটায় বিয়া করার লেগে বুইরা বেডিরে বিয়া করে আনছিস তোর মায়ের বয়সী? আল্লাহ গো, এটা কি সর্বনাশ হইলো। মা, আব্বা, আমার কথাটা বুঝার চেষ্টা করো। আমি সবকিছু বুঝাই কইতাছি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে কথাটি কমু কাউরে কইতে পারবো না। আচ্ছা ক, ঠিক আছে, কাউরে কম না। ও বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহো করে আহো। এই, দাও, দাও, দাও। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি মানে? কি শুরু করছো বুঝতেছো না? কি শুরু করছো? তুমি আরেকজনের বউ আনছো কা তোমার ঘরে? আরে তুহিন ভাইয়ের বউ আমি জুয়া খেইলা বাজিতে জিতছি, এই জন্য আমার বাড়িতে উঠেছি। এই, জুয়া খেলা বাজিতে বউ পাইছো তাই না? তোমার তো খুব ভালো মনে করছিলাম। তুমি এত খারাপ হইলা কবে? হ্যাঁ, তুমি একটা বার আমার কথা ভাবলা না? তুমি না আমার ভালোবাসো, আমিও তো তোমারে ভালোবাসি। এ তুমি তো খালি আমার লগে শটিং শটিং ওই করো, কবে আবার ভালোবাসলা? আরে চটং চটং করি তো উপর থেকে, ভিতর থেকে তো আমি তোমারই ভালোবাসি। যাক, একটা কাম হইছে, জুয়া খেলে তুহিন ভাইয়ের বউ জিতার কারণে তোমার ভালোবাসাটা প্রকাশ হইছে। আচ্ছা, যেহেতু প্রকাশ হয়েছে, এবার ভালোই ভালোই কইতাছি, তুমি তুহিন ভাইয়ের বউ তুহিন ভাইকে বাড়িতে দিয়ে আসো, যাও। তুহিন ভাইয়ের বউ আমি জুয়া খেলা জিতছি, এটা আমি দিতে পারবো না। পারবা না মানে? তুমি আমার কথা ভাববা না? তোমার কথা ভাইবা কি করবো? শোনো, এই তোমার কথা ভাবলাম মনে করো, তো তুমি এক কাজ করো, মাথাটা ঠান্ডা রাখো, এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা হইব। ব্যবস্থা হইব মানে? কি ব্যবস্থা হইবে? কি ব্যবস্থা করবা তুমি? আমি তো কইলাম মাথা ঠান্ডা রাখো, আমার অনেক কাম আছে, আমি যাইতাছি। আরে মাথা ঠান্ডা রাখবো মানে? তুমি যে কাজ করছো, মাথা ঠান্ডা রাখার কাজ করছো, হ্যাঁ? তুমি আসলে একটা ফাউল, বুঝছো? এই ওই ভাই ভাই, ফালতু না 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 না, আলতু আলতু, বাইরে বাইরে, আমার সোনা ভাই, আমার লক্ষ্মী ভাই, বাইরে তুই তুই আমার বউডার ফেরত দিয়ে দে ভাই। এই আমি আগে কই নাই, খেলার সময় কই নাই যে বউ কিন্তু জিতলে আমি ফেরত দিব না, যত সব ফালতামি। আমি বউ জিতছি, এখন বউ আমার। এই তুই আমার বউ ফেরত দিবি না? আরে কইছি তো, বউ আমি ফেরত দিব কে? আমার বউ খেলায় জিতছি, বউ এখন আমার, আমি বউ ফেরত দিব না। তুই কি বউ ফেরত দিবি? আবার কই দিবি? আমি বউ ফেরত দিমু না, নয় কান না। দিবি না?
আবার রকয় দিবি না? আমি বউ ফেরত দিমু না 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 না। আমি কিন্তু মেম্বার সাহেবের কাছে নালিশ দিমু। আরে তুই মেম্বার কে, তুই চেয়ারম্যানের কাছে গিয়ে নালিশ দে, তাতে আমার আসে যায় না, বুঝছস? আমি কিন্তু তোর 12টা বাজার ছাড়মু। আমার বউ আমার ফেরত দে, না আমি বিচার বসামো, আমি নালিশ বসামো, আমার বউ আমার ফেরত দে। তুই মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ বসাইতে থাক, আর তারা আমার বিচার করতে থাক। আমার বউ আমি জুয়াই জিতছি, এই বউ ফেরত দিমু না, এটা ফাইনাল কথা, 100% ফাইনাল। যা। ভাইরে, ও ভাই আলতু, আমার বউটারে ফেরত দিয়া দে রে ভাই, বউটারে ফেরত দিয়া দে। আলতু, তুমি নাকি জোয়ার বোর্ডে বৈশা তুহিনের বউ দিচ্ছ, কথাটা কি সত্যি? হ্যাঁ মেম্বার সাহেব, এই জোয়ার বোর্ডে আমি বউ জিতছি, এই কথাটা সত্য। ও ভুল বুঝা বউ বাজি ধরছে, তুমি বউ ওর ফেরত দিয়া দাও। মেম্বার সাহেব, বউ আমি ফেরত দেবো না, আমি জুয়া খেলে বউ জিতছি, তো ফেরত দিতে পারি, একটা শর্ত আছে, যদি আমার কিছু কথা শোনেন। কি কথা বলো? মেম্বার সাহেব, আমি যেই কথাটা কইতে চাই, এই যে আমাগো ওয়ার্ডের মেম্বার তো আপনি হইলেন আমাগো জনপ্রতিনিধি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আমাগো ওয়ার্ডে যুবকরা জুয়া খেইলা বাড়ি ঘর বিক্রি করিয়া এমনকি বউ পর্যন্ত বাজি ধরে, এটা তো আপনি দেখছেন। তো এইটার নেশা, এই জুয়ার নেশা বন্ধ করার দায়িত্ব তো আপনার, কিন্তু আপনি সেটা করেন নাই। আমি কিছুদিন আগে তুহিন ভাইরে বলছিলাম যে এই নেশাটা ছেড়ে দাও, সে আমার চটিং করে অনেক কথা কইছে। আর তুহিন ভাইয়ের বউ আমি জুয়া খেলে কেন জিতছি, আমি জুয়া কেন খেলতে গেছি, এটার একটা বড় কারণ আছে। এই কারণটা হইল, কয়েকদিন আগে হঠাৎ রাত্রি আমি রাস্তা দিয়ে যাইতেছি, যাইয়া দেখি তুহিন ভাইয়ের বউ ফাঁসি দিতেছে। তারে ফাঁসির থেকে বাঁচাইলাম। কেন ফাঁসি দিতেছে? ওই একটাই কারণ, তুহিন ভাই জুয়া খেলা বউয়ের কাছে টাকার জন্য প্রতিদিন বউরে মারে, বউয়ের যা গহনা সোনা গহনা যা আছে সব বিক্রি করে ফেলাইছে। এই জন্য এই মায়ের খাইতে খাইতে অসহ্য হইয়া ভাবি ফাঁস লটকিতে গেছিল। আর সেই জন্য আমি ওই বাবির সাথে পরামর্শ কইরা এই জুয়া খেলা তুহিন ভাইয়ের কাছ থেকে বউ জিতি। এখন বলেন, আমি কি অন্যায় করছি? আলতু, আমরা তোমার ভুল বুঝছিলাম, এখন দেখছি তুমি ঠিক। আলতু ভাইরে, আমি আমার ভুল বুঝতে পারছি। মেম্বার সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনারা আমার ক্ষমা করে দেন। আলতু ভাই, তুই আমার ক্ষমা করে দে। আমি এতদিনে বুঝতে পারছি, পরিবার থেকে নিজের বউয়ের থেকে আপন কেউ নাই। এই যে জুয়া খেলা, নেশা খাওয়া, এটা অনেক খারাপ কাজ। আমি আপনাকে কথা দিতেছি, আমি আর কোনোদিন নেশা করুম না, জুয়া খেলুম না। আমার আপনারা মাফ করে দেন ভাই। মেম্বার সাহেব, আমি কইতাছি, এই তুহিন ভাই, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, তাইলে তুমি তোমার বউরে নিয়ে বাড়িতে যাও। বাবি সাহেব, আপনি যান, সুখে সংসার করেন। তাহলে তো বিচারই শেষ। তুই তার বউ নিয়ে বাড়িতে যাবি, আমরা কি খালি হাতে যাবো? আমরাও বউ নিয়ে বাড়িতে যাবো। বউ নিয়ে যাইবেন মানে? বুঝলেন না মেম্বার সাহেব, আমার পোলায় আপনার এই যে পালক মাইয়া রেশমির পছন্দ করে, তাছাড়া রেশমিরও বাপ মা নাই, আপনি ওর গার্জিয়ান, আমি ওরে আমার পোলার বউ করতে চাই, কি করেন কি? আলহামদুলিল্লাহ। তুমি যাও, তোমার স্বামীর কাছে যাও। এই এদিকে হাম্বার মতো খাড়ায় থাকে নাই।